ফুটবল দুনিয়ায় এক বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দিল ম্যানচেস্টার সিটি। 1 বিলিয়ন পাউন্ড, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বড় কিট ডিল করেছে তারা পুমার সাথে। প্রতি মৌসুমে শুধু কিট, শর্টস আর মোজার জন্য পাবে 100 মিলিয়ন পাউন্ড, এবং এই বিশাল ডিল চলবে 2035 সাল পর্যন্ত। আর এর পেছনে মূল শক্তিটা কি জানেন? গত 6 বছরে সিটির অবিশ্বাস্য সাফল্য। 2022-23 মৌসুমে ট্রেবল জিতে ইতিহাস গড়েছে সিটি। এছাড়াও পরপর 4টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে তারা, কিন্তু গত মৌসুমে একটি ট্রফিও জিততে পারেনি। তবুও তারা করিয়ে ফেলেছে প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে বড় স্পন্সরশিপ চুক্তি। সিটির সিইও ফারান সোরিয়ানো বলেছেন, পুমার সাথে এই ডিল সকল প্রত্যাশা ছাপিয়ে গেছে। আর পুমার বস তিনি পুরোপুরি খুশি। বলেছেন, মাঠের ভেতরে আর বাইরে এই স্পন্সরশিপ একটা বিশাল সাফল্য। এই ডিলের পরপরই সিটি সময় নষ্ট করেনি একদমই। আগামী মৌসুমের জন্য ইতোমধ্যে দলে টেনেছে 3 নতুন তারকাকে, আর তারা হলেন টিয়ানি রেইডার্স আর রায়ান চেরকি। পেপ গার্দিওলা আবারও প্রস্তুতি নিচ্ছেন লিভারপুলের সঙ্গে শিরোপা যুদ্ধে নামার। তবে সবকিছু পরিকল্পনা মতো চলছে না। ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে আল হিলালের কাছে 4-3 গোলে হেরে বিদায় নিয়েছে সিটি। প্রাইজ মানি 97 মিলিয়ন পাউন্ড এক মুহূর্তেই হারিয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন দাঁড়ায়, একটা ক্লাব যারা শেষ মৌসুমে কোনো ট্রফি জিততে পারেনি, তারা করেছে 1 বিলিয়ন পাউন্ডের কিট ডিল। এটাই কি আধুনিক ফুটবলের ভবিষ্যৎ? বিশ্বব্যাপী ব্র্যান্ড, বিশাল স্পন্সরশিপ আর অগাধ খরচ, সবকিছুর সীমা ছাড়িয়ে যাচ্ছে। এবং পুরো ব্যাপারটাই কি পাগলামি? আপনারা কি ভাবছেন বন্ধুরা? ম্যান সিটির এই 1 বিলিয়ন ইউরোর ডিলটা কি ব্যবসার সঠিক কৌশল, নাকি একেবারেই পাগলামি? নিচে কমেন্ট সেকশনে আপনার মতামত জানিয়ে দিন।